ছেলে নাই আপনার? না থাকা মানে ছেলে কি আছে না একবারেই নাই? আছে না থাকা ও, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ আল্লাহ বাবা কি সমস্যা আপনার বাবা? শ্বাসকষ্ট শ্বাসকষ্ট। সারাদিনে এখন কয় টাকা হয়, মানে কয় টাকা হলে সারাদিন চলতে পারেন আপনি? বাবা আমার ওই চাল কিনার লাগে, তরকারি কিনার লাগে, ওষুধপাতি কিনার লাগে। রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? আল্লাহ আর মানুষ হচ্ছে কি ওসিলা। ইল্লা হ্যাঁ, হিল্লা। তো আমিও মনে হয় সেইভাবেই আপনার সামনে এসে হাজির হয়েছি। বাবা আপনার ছেলে মেয়ে আছে? বিয়া দিছি মেয়ে বিয়ে দিছেন? ছেলে নাই আপনার? না থাকা মানে ছেলে কি আছে না একবারেই নাই? আছে না থাকা ও, মানে দেখাশোনা করে না আপনার? ছেলে থাকার পরে যদি দেখাশোনা না করে তাহলে তো অনেক কষ্ট লাগে না বাবা? আল্লাহ আচ্ছা, আপনার অনেক শ্বাসকষ্ট, মানে আপনি বেশিক্ষণ কথা বলতে পারবেন, আপনার সাথে কথা বাড়াবো না। আমি আমার পক্ষ থেকে আমি আপনারা যদি কিছু সাহায্য করি আপনি নিবেন? বাবা যদি আল্লাহ দয়া করে আপনি যদি দেন, বাবা আল্লাহ আল্লাহ যদি হুকুম করে হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে আমরা টাইম পাবো। আপনার শারীরিক কন্ডিশনও তো খুব একটা ভালো না মনে হচ্ছে। আসলে সন্তান থাকার পরেও যদি সেই সন্তান দেখাশোনা না করে তো এর মতো কষ্টের আর কিন্তু কিছু হয় না। তা আসলে জিনিসগুলো বিষয়গুলো খুব খারাপ, যে আসলে সন্তান থাকার পরে যদি সন্তান দেখাশোনা না করে এর মতো খারাপ আর কিন্তু কিছুই নাই। তো আসলে এই কাকার সাথে আমার দেখা হয়ে গেল। কাকা, এই টাকাটা রাখেন। হ্যাঁ, এই টাকাটা রাখেন। ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক। আল্লাহ আপনার দেখি আপনার মানুষের আসলে মানুষের কল্যাণে আসতে পারলে কিন্তু নিজের কাছে ভালো লাগে, আর সেটা কিন্তু সমাজের দিক থেকে অনেকটা ভালো। তো আসলে দেখেন, মানবতা এটাই হচ্ছে মানবতা। একজন মানুষের মুখে হাসি ফোটানো এটা কিন্তু চারটাখানি কথা না, সবাই কিন্তু এই কাজটা পারবে না। তো আমি চেষ্টা করতেছি আপনাদের এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে। সবাই সবাই আমাকে একটু অনুপ্রেরণা দিবেন, আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন। হ্যাঁ কাকা, বলেন। 200 টাকা দিলেন, হ্যাঁ, 200 টাকা দিলাম। এই 200 টাকা দিয়া আল্লাহ চাকরি নেবো, বাড়ি আল্লাহ নিজে ওষুধ কিনবো। আচ্ছা আল্লাহ যদি না পাইলো নিয়ে বিজয় করে সঙ্গে দেবো। কাকা, আসলে এর বেশি আমার সামর্থ্য নাই। বাবা আমি ওটা কইছি না, মানে আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি বাবা, আপনাকে আমি দিচ্ছি। ওটাই কইছি। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে বাবা আমার এখন আমার জিকো আল্লাহ কিছু না পাইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ পত্র আল্লাহ কিছু কিনবার তো ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। রিজিক কার কোথায় থাকে বলা যায় না, হয়তো আপনার এখানে রিজিক ছিল আমার দ্বারাই। ঠিক আছে, আসলে আল্লাহ হুকুম করছে বাবা, আল্লাহ হুকুম করছে, ইশারা দিচ্ছে যে তুমি তাদের নিয়া তাদের দয়া করো। হ্যাঁ হ্যাঁ, তোমার পয়সাটা তাদের দিকে আছে, তুমি যাও। জি 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 জি, এটা হইলো ওই সৃষ্টিকর্তা মাহমুদ মোল্লার ইশারা। আল্লাহ আল্লাহ রাসূল তারা কোনো গাছের পাতা বলে না, ইশারা না হইলেও আমি আপনার টাকা পাবো না। পাবেন না। হ্যাঁ, তো আসলে দেখছেন, এই অসহায় বাবার আসলে পাশে আমি যতটুকু পারলাম আমার জায়গা থেকে আমি তার পাশে দাঁড়ালাম। সবাই চেষ্টা করবেন সমাজে যে যার জায়গা থেকে এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে। আর আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন আমি এই ধরনের কাজগুলো আরো করতে পারবো, এবং ওনাদের পাশে কিন্তু আরো বেশি পরিমাণ অর্থ নিয়ে আসতে পারবো, যেটাতে ওনাদের একটু ওষুধ কেনা হবে বা ওনাদের একটু খাবার সংগ্রহ হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কাকা, তাহলে আমি আসি। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসি।